চেইনের দিয়ে কাটিং করেছি, চেইনের দিয়ে কাটিং করতে 5 লাইন এই এটা কাটিং করে এখানে জল ভরা আছে, আমাদের যেটা আরেকটা যেটা বড় ফাঁকের নেট আছে ওইটার মধ্যে কাটিং। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো কিভাবে আমাদের পশ্চিমবাংলায় শিঙি মাগুর ব্রিডিং হচ্ছে এবং কৃত্রিম পদ্ধতিতে সঙ্গে সঙ্গে পুকুরে ডেভেলপ করছে এই ক্যাটফিশ জাতীয় মাছের চাষ। আজ এমন এক উদ্যোক্তার কথা বলবো যিনি শ্যামনগরে এই কাজের দৃষ্টান্ত দেখিয়েছেন। আজ তারই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যারা প্রান্তিক অঞ্চলের ফার্মার, যারা নিজে মাগুর চাষ এবং মিশ্র মাছের চাষ করে সফলতা পেতে চাইছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা একটি আকর্ষণীয় ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের মাঝে, যাতে নতুন উদ্যোক্তারা বা মাছ চাষি ভাইরা এই ভিডিও দেখে তাদের সাহায্যে লাগতে পারে, তারাও এগিয়ে আসতে পারে। তো আজকে চলুন আমরা ক্যাটফিশ জাতীয় মাছ কীভাবে চাষ করা যায়, কৃত্রিম পদ্ধতির সঙ্গে সঙ্গে দেশি মাছও করা যায়, সেটাই দেখাবো। দাদার সাথে পরিচয় করে নেবো। তো চলে আসুন ভিডিওর মধ্যে দাদার সাথে। হ্যাঁ দাদা, পন্ডগুলো এই পন্ডগুলো কি আছে একটু বলবেন? এইটা প্রায় 10 কাটার মতো একটা পুকুর আছে, যেখানে আমাদের শিং মাছ ওই 15 দিন পরে আমরা এখানে ছেড়ে বাকি 15 দিন এখানে রাখি। মানে ওই যে বুডার থেকে মাছ ডাইরেক্ট এখানে আসছে। এখানে অ্যাকচুয়ালি কোয়ের যে ব্রিডিংটা সেটা চেম্বারে হয় না, চেম্বারে বাচ্চা ফোটে। আচ্ছা, তারপরে কই মাছ, গুলশা মাছ, ওগুলোকে আমরা এই চেম্বারের মধ্যে এখানে আমরা জলটাকে ভালো করে প্রিপারেশন করে আমরা এখানে মাছ ছেড়ে। এটা একটা 8-10 কাটার পন্ড। 8-10 কাটা। আর পাশ থেকে এই যে নেটিং করে রেখেছেন, এটা কিসের জন্য? এইটা হচ্ছে বাচ্চা যেহেতু খুব ছোট থাকে, চারপাশ দিয়ে সাপ ব্যাং ঢোকে, তার জন্য এইটা হচ্ছে আমাদের প্রোটেকশন। এই যে নেটটা দেখছেন, এটা মাটির মধ্যে আবার 6 ইঞ্চি আবার ঢোকানো আছে। হ্যাঁ, যাতে সাইড দিয়ে কোনো বাচ্চা যাতে না যেতে বেরোতে পারে। বাকি পুরো পন্ডটা ঘেরানো, উপর দিক থেকে বার্ড নেট দেওয়া আছে, ছোট ফাঁসের বার্ড নেট, যেখানে মাছরাঙা এগুলো মানে কোনো পাখি যাতে কোনো না আসতে পারে। আর এই পাশের এই পন্ডটা, এইটা আমার কালচার পন্ড, যেই পুকুরে আমার ব্রুডার থাকে, শিং মাগুর, আমার তেলাপিয়া, আইএমসি, চিতল, ভিট সব এই পুকুরে সব থাকে। আচ্ছা, এই পুকুরটা পুরোটা আমার ব্রুডার পন্ড। এই পুকুরটা পুরো 2 একরের পন্ড। 2 একরের পন্ড পুরোটা। কতগুলো পন্ড আছে আপনাদের? এই একটা ছোট পন্ড, এটাকে আমি পন্ড বলি না, এটা আমাদের জাস্ট ব্রিডিং পারপাস। পন্ড আমাদের টোটাল 3টে। হ্যাঁ, এবার একটা স্পেশাল একটা বুডার পন্ড, যেখানে আমাদের ফুল ম্যাচিওর বুডার যেখানে আছে, সেই পন্ডে আমি খাবারটা দেখাবো। চলো। এটা আমাদের ব্রুডার পন্ড, যেখানে আমাদের দেশি শিং আর দেশি মাগুরের পুরো অরিজিনাল যে দেশি মাগুর, কারণ বাজারে যেটা চলছে সেটা কিন্তু ক্রস মাগুর। আচ্ছা, এখানে অরিজিনাল দেশি মাগুরের ব্রুডার আছে। আচ্ছা, এই মাছগুলো আপনার কালেকশন কি করে করেন দাদা? এই মাছগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমাদের যেহেতু নিজের ব্রিডিং এর কিছু থাকে, কিন্তু নিজের ব্রিডিং শুধু আমরা ব্যবহার করি না, কারণ এর মধ্যে ইনার ব্রিডিং হয়ে যায়। তার জন্য আমরা প্রায় 7-8 জায়গার থেকে মাছ কিছু মাছ করে কালেকশন নিয়ে আসি। আর ব্রুডার আমাদের একটা পন্ডে থাকে না, 3টে পন্ডে থাকে। আচ্ছা, সব মিক্সচার করা 7-8 জায়গা থেকে। বড় পন্ডটা আপনি দেখালেন, মানে যে পন্ডটা এইদিকে আছে প্রায় 3 একরের বললেন। 2 একর, ঠিক আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা যে ওই পন্ডের থেকে বিভিন্ন আমার ছেলে মাছ ওঠে, এই পন্ডাতে মেয়ে মাছ ওঠে। তারপরে আমি ব্রিডিংটা করি, তারপরেও আমি রিস্ক নিই না, মানে 7-8 জায়গা থেকে মাছ নিয়ে এসে একটা জায়গাতে ডাম্প করি। তারপরে আমি রিস্ক নিই না, তবুও আমি এখান থেকে একটা মেল নিই আর ওখান থেকে আমার ফিমেল নিই, ব্রিডিং করি, যাতে একদমই চান্স যাতে না থাকে। খুব সুন্দর মাছ খাচ্ছে। এগুলো সব পুরোটা শিঙি আছে নাকি? পুরোটা শিং আর মাগুর আছে, আর সামান্য কিছু তেলাপিয়া আছে, সামান্য কিছু। কত মাছ আছে এই পুকুরটার? সাইজ কত, মাছ কত আছে? এই পুকুরটা প্রথমে একটু বড় ছিল, পুকুরটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে, ওপাশে একটু ছোট করে স্কোয়ারে নিয়ে আসা হয়েছে। তো এই পুকুরটা ধরে রাখুন ওই 10-12 কাটা মতো রয়েছে এই পুকুরটা। এই পুকুরটা শুধু বুডারের পন্ড। এই খাবারটা যেটা দিচ্ছেন সেটা কি খাবার দিচ্ছেন দাদা? এই খাবার হচ্ছে এটা কমার্শিয়াল ফিড, এটাকে বলে প্যালেট ফিড। এটা আছে আমাদের 6 mm আছে আর 4 mm আছে, 2 রকম খাবার আছে। হ্যাঁ, এটা কি দিচ্ছেন? 4 mm না 6 mm? এটা দুটো মিলিয়ে দিচ্ছি, মানে বিডারদের জন্য, তাই তো? বিডারদের জন্য। এইটার মধ্যে বিডারদের জন্য আবার আমরা অনেক কিছু মিলাই, যেমন ভিটামিন, মিনারেলস, A to Z, বাইন্ডিং জেল, এগুলো মিশিয়ে মারতে হয়, যাতে বুডার মেইন হচ্ছে ব্রিডারদের জন্য সবার খেয়াল রাখতে হবে যে বুডার যদি ঠিকঠাক থাকে আপনার বাচ্চা আপনি ভালো পাবেন। আর এর মা মাছ যদি ঠিকঠাক থাকে তার বাচ্চাও ঠিকঠাক থাকবেই। আচ্ছা, একটা বুডারের বিডার থেকে আপনি কতবার বাচ্চা নেন বছরে, কতবার কালেকশন? আমাদের একটা জিনিস করা হয় যে আমরা একটা মাছ থেকে আমরা একবারই নিই,
একবারই নেই? একবারই নেই, কারণ আমাদের এই টোটাল যে পন্ডের প্রোডাকশন প্রায় আমাদের 2.5 থেকে 3 টন প্রায় শুধু শিং মাছ মাগুর মাছ টোটাল মিলিয়ে প্রোডাকশন হয়। 2.5 থেকে 3 টন? 3 টন। এবার ব্যাপারটা যে অত তো আমাদের তো মানে আমাদের তো মিশ্র চাষ হয়, তার মধ্যে এইটা এতগুলো মাছ হয় ক্যাটফিশ, কিন্তু আমরা এতগুলোর মধ্যে ফিড যেগুলো এগুলো পুরো ফিড মেল ফিমেল সেগুলোকে আমরা সম্পূর্ণ আলাদা করে এই চেম্বারগুলোর মধ্যে রাখি, কারণ এই বড় চেম্বারটা আমার শোকানো হয় বছরে একবার, এটা মার্চের দিকে আমাদের শোকানো হয়। এবার তারপরে সেই পুকুরের থেকে যখন মাছগুলো যখন উঠালাম ফিডগুলোকে আমরা এটার মধ্যে রাখলাম, বাকিগুলোকে আমরা বাজারে বেচে দিই। তো সেই মাছগুলো যেগুলো ফিড মাছ সেগুলো আপনার ব্রিডিং এর জন্য ইউজ করে? হ্যাঁ হ্যাঁ, এখানে যে মাগুরগুলো দেখছি এগুলো প্রায় 400 গ্রাম এরকম সাইজে, মানে অনেক দিনের বয়স। অনেক দিনের বয়স। কতদিন এজ হলে আপনারা ব্রিডিং এর কাজে লাগান তাদেরকে? মিনিমাম ফিমেল 1.5 বছর, আর যদি মেল হয় মানে সিংয়ের ক্ষেত্রে তাহলে প্রায় 2.5 বছর 2 বছর, মানে 2 বছরের আগে আমরা মেল ব্যবহার করি না সিংয়ের, কিন্তু ফিমেলটাকে আমরা 1.5 বছর ব্যবহার করি। ফিমেলের গ্রোথটা 1.5 বছরে কিরকম আসে? 1.5 বছরে একটা ফিমেলের ওয়েট প্রায় 180 গ্রাম 200 গ্রাম। হ্যাঁ, ধরুন কাটা পিছু একজন ফার্মার কতগুলো করে বাচ্চা ছাড়তে পারে? কোন লাইনে কত বাচ্চা ছাড়তে পারে? এক কাটা প্রতি সব থেকে বেস্ট হয় যদি আপনি 1000 করে ছাড়েন। 1000 করে? সব থেকে বেস্ট 1000 করে, মানে সব থেকে ভালো রেজাল্ট। এবার যদি আপনি তার সাথে যদি রুই কাতলা মিগেল যদি করেন, মানে আমি একক ভাবে বললাম 1000, আচ্ছা, যদি রুই কাতলা মিগেল করেন তাহলে সেটা 700-800 হয়ে যাবে। 700-800। হ্যাঁ, এবার মজাটা হচ্ছে যে এই কালচারের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি আলাদা। এটা আগে একটা ভিডিও যখন করেছেন তখন বলা হয়েছিল যে আমরা উপরের মাছকে খেতে দেবো মিশ্র চাষে, আর এগুলো যেহেতু এরা হচ্ছে বোটম ফিডার, ডেট্রাটাস ইডেটাস বলে এদেরকে, এরা হচ্ছে বোটম ফিডার, তলার পচনশীল জাতীয় জিনিস এরা খায়। আচ্ছা, তো এই উপরে রুই কাতলায় খেতে দেবো, তারা যে পটিটা করবে সেটাকে তাদের, এটা হচ্ছে তাদের খাবার তাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে রুই কাতলা মিগেল নেই বলে তাই এরা খেতে উঠেছে, নাহলে রুই কাতলা মিগেল তেলাপিয়া যখন খেতে ওঠে তখন এটা ভয়ে ওঠে না। আচ্ছা, তো যদি একটা ফার্মার ধরুন 10 কাটার উপরে কেউ যদি করে, গ্রাম বাংলায় তো প্রচুর পুকুর আছে 10 কাটা 5 কাটার উপর, তো কত কমার্শিয়ালে হইতে সে কতটা মাছ ছাড়বে? ধরো 10,000 মাছ ছাড়লো নাকি, সে 8 থেকে 10,000 মাছ ছাড়ুক, সে পার কাটা প্রতি রুই ছাড়ুক 20টা থেকে 25টা, আচ্ছা, কাতলা ছাড়ুক পার কাটা প্রতি 5 থেকে 7টা, আর মিগেল ছাড়বে ওই 10টা 11টার মতো মিগেল ছাড়বে, আর বাকি ওর সাথে কিছু বাটা মাছ ছাড়লো। আমি বাটা মাছও কাউন্টিং হিসাবে বলছি, 400-500 বাটা মাছ পার কাটা হিসাবে ছাড়লো। আমি যা বলছি ওর সাথে পার কাটা হিসাবে, আর শিং মাছ পার কাটা হিসাবে 1000 ছাড়লো। আর যদি মাগুর মাছ ছাড়ে তাহলে 500 শিং মাছ 500 মাগুর মাছ। তাহলে তার খরচ কেমন আসতে পারে 10 কাটা জায়গার উপরে? 10 কাটার উপরে দেখুন, 10 কাটার উপরে এটা আপনাকে হিসাব করতে হবে, যে নিয়ে আমি বলে দিচ্ছি এটা 10,000 যদি শিং মাছ মাগুর মাছের দুটো মিলিয়ে আমি অ্যাভারেজ প্রাইস ধরুন আপনি 20,000 টাকায় ধরুন, 25,000 টাকা ধরুন ম্যাক্সিমাম, আর বাকি রুই কাতলা মিগেল ওগুলো যা বাটা ফাটা ওগুলো মিলিয়ে প্রায় 5-7,000 টাকা, প্রায় 30 থেকে 32,000 টাকা। ফিডিং চার্জ যদি আপনি একটুখানি বুদ্ধি করে অর্গানিক জাতীয় খাবার যেমন গোবর কিছু আপনি পচন মানে খোল ফল এগুলো দিয়ে যদি ব্যবহার যদি করেন, সেগুলো পেছনে ম্যাক্সিমাম ধরুন আপনার আরো 30,000 টাকা। কিন্তু প্রোডাকশন যদি আপনার কতদিনে হারভেস্ট হবে? 1 বছর। 1 বছর? হ্যাঁ, যেগুলো বাটা আছে সেগুলো আপনার ওই 4 মাসে গিয়ে আপনি হারভেস্ট করছেন। মানে 30,000 টাকা আমি টোটাল মাছ কিনছি, আর 30,000 টাকার আমি ফিড কিনছেন, আমার কাছে সময় লাগছে 1 বছর। 1 বছর পরে সে প্রোডাকশন কত পাবে? প্রোডাকশন মোটামুটি ধরে রাখুন রুই কাতলা মিগেল থেকে ধরে রাখুন 200 থেকে 250 কেজি। 200 থেকে 250 কেজি রুই কাতলা মিগেল সব মিলিয়ে টোটাল। আচ্ছা, এবার যদি আপনি এই ক্যাটফিশে বলেন, ক্যাটফিশে প্রায় আপনার 700 থেকে 800 কেজি, মানে এটা রুই কাতলা মিরগেলে তো আমাদের টোটাল যে মাছের খরচটা তো উঠে গেল। রুই কাতলা মিগেলের টোটাল খরচ উঠেও আপনার চলে যাবে। আর শিঙি মাছ মাগুর মাছ এটা পুরোটাই লাভ হয়ে গেল? পুরোটাই লাভ হবে। তো শিঙি মাছ মাগুর মাছ মিলে যদি এই আপনার এই প্রসেসে করা যায় তাহলে কত কিলো আসতে পারে? প্রায় 800 থেকে 900 কেজি। 800 থেকে 900 কেজি। বাজার মূল্য কেমন এখন? বাজার মূল্য যার দেখুন, এটা আমাদের এইখানে বাজার মূল্য এখন বর্তমানে চলছে 700 টাকা। এইটা আবার যখন মার্চ এপ্রিলের দিকে যখন হয় তখন হয়ে যায় 1000 টাকা। কিন্তু এবার যদি আপনি একটুখানি যেমন সাউথের দিকে যদি যান, সাউথের দিকে এখন মানে এই শিং মাগুরের যে মূল্য সেটা সবসময় আমাদের এখান থেকে তুলনামূলক অনেকটাই হাই। আচ্ছা, কিন্তু আপনি যদি এখন যে ভাবেন যে মানে এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে পুরো দামটা। যদি আমি 600 টাকাই ধরি, 500 টাকা ধরুন, সব থেকে 500 টাকা যদি ধরি, 500 টাকা ধরলেও কত টাকার মাছ হচ্ছে? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। তাহলে মানে রুই কাতলা মিরগেলে আপনার টোটাল খরচ তুলে দিচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেস্ট ম্যানেজমেন্ট যদি আপনি পনকে যদি করেন তবেই হবে। কারণ আমি সব সময় বলবো যে আগে প্রথমে কালচারটা বুঝুন, মাছের ক্যারেক্টার বুঝুন, মাছের ভালো কোয়ালিটি বুঝুন। অনেকে আছে বাজে কোয়ালিটির মাছ নিয়ে এসে ছাড়ছে, সেই মাছ দেখা যায় সারা বছরে মানে একটা আঙ্গুলও পেরায় না, যেরকম নিয়ে এসেছিল তেমনি।
কিছু যেহেতু আপনি এত ন্যাচারাল করছেন এবং আমরা প্রত্যক্ষ চোখের সামনে দেখতে পাচ্ছি আপনার ব্রিডিং, যে বুডার রাখার সিস্টেম, যে মানে বড় বড় পন্ডের মাছগুলো কালেকশন করে এখানে রাখছেন। আমি তো দেখতে পাচ্ছি, হয়তো ভিডিও ততটা দেখা যাচ্ছে না, এক একটা মাগুর মাছ 300-400 গ্রাম করে ওয়েট হয়ে গেছে, শিঙি প্রায় 200-250 গ্রাম করে ওয়েট হয়ে গেছে। তো এইগুলোই তো বুডার হিসেবে আপনি ব্যবহার করছেন, এরই তো বাচ্চা আপনারা দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরই বুডার দেওয়া আছে, মানে এইখান থেকে আমাদের জাল করা হয়, নেটিং করা হয়। পুরো যে বুডার গুলোকে, ওটা শিং মাগুর, আমাদের এইটার মধ্যে সামান্য কিছু গুলশা আছে, গুলশার ফোনটা আলাদা। এখানে এইখান থেকে মাছ কালেকশন করে আমরা ব্রিডিং করি। আমরা মানে 180 গ্রাম 150 গ্রামের নিচে কোনোদিন আমরা শিঙের বুডার ব্যবহার করি না। আর যেটা বলে দেশি মাগুর, এটা কিন্তু অরিজিনাল দেশি মাগুর, মানে খালে বিলের। এখন নিউইটি মার্কেটে পুরো ক্রস করে পড়ে গেছে। হ্যাঁ, যারা আমাদের কাছ থেকে মাছ কেনেন তারা সবাই জানেন, ঠিক আছে। আপনারাও চ্যানেল দেখে অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, তাদের মধ্যেও মাছ নিয়েছে, তারা সবাই জানেন যে আমরা কিরকম বুডার ব্যবহার করি, তারা এসব দেখে গেছেন। ব্রিডিং এর সময় অনেকজন 2-1 এসেছিলেন ব্রিডিং এর সময়। আপনার মত হচ্ছে আগে এখানে আসুন, মাছ দেখুন, মা মাছ বা বিডার মাছ দেখুন, তারপর আপনি কালেকশন করুন নাকি? সেইটাই উচিত সবার আগে। মানে ওই নুইটির দিকে ফোন করে বললাম দাদা আমাকে মাছ দিন, সে কার মাছ এনে দিচ্ছে আপনাকে, আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন না। কিন্তু আমার মনে হয় যে আপনি একটুখানি আসুন, কারণ যেহেতু সারা বছর আপনি এটাকে কালচার করছেন, ওই একদিনে কাজটা তাড়াতাড়ি হচ্ছে বলে একদিনের জন্য আপনি সময়টাকে একটুখানি মানে ইনভেস্ট করুন। টাকা তো ইনভেস্ট করে দিচ্ছেন, কিন্তু বছরের শেষে ফল না পেলে কি হবে? তাই জন্য সময়টাকে ওটা ইনভেস্ট করে ওটা আসুন, এসে দেখুন যে সত্যি এই মাছের বাচ্চা আমরা করে দিচ্ছি কিনা। দরকার বলে ব্রিডিং এর প্রথম দিন থেকে আসুন, যে ডাইরেক্ট বলুন যে আপনার প্রথম কবে লট বসাবেন, সেইখানে আমি ভিডিও কল করবো। যদি বাড়িতে থেকে ভিডিও কল করুন আমাদের, নাহলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান, আমরা ব্রিডিং এর সময় আমরা আপডেট দিয়ে দিই। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দিলেন। তো আগামী দিনে আশা করছি যারা বিডার হিসাবে বা ফার্মার হিসাবে আপনার কাছে আসবে তারা আপনার হেল্প পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা এই ধরনের কালচার যারা করতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দিই। আপনার চ্যানেল আমাদের আগের 2টো পার্ট গিয়েছিল গত বছর, তো আপনি এসে করেছিলেন। তো সেইখান থেকে প্রায় আপনার চ্যানেল থেকে অনেকজনই এসেছিল। প্রায় আমরা এখনো পর্যন্ত প্রায় 150-এর উপর লোককে ফ্রিতে ট্রেনিং করিয়েছি এখনো অবধি। 150-এর উপরে ফ্রিতে। সেটা হ্যাঁ, তাদের আমার কাছে ক্লিপও আছে, ছবিও আছে। আমাদের গ্রুপের মধ্যে আমার নিজস্ব যে গ্রুপ আছে সেই গ্রুপে 100-এর উপর, যেটা আমি বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তারাই আছে। আচ্ছা, ম্যাক্সিমাম। এবার ব্যাপারটা হচ্ছে আমরা সবাইকে চাষিদেরকে আসি, কালচার বসবেন, গাছের তলায় বসাবো, হয়তো এসি রুমে বসাতে পারবো না, কারণ আমরা বিনা পয়সায় আপনার চাষিদেরকে ডিজিজ, আপনার মাছে কি রোগ লেগেছেন সেটা ফোন করবেন আমাদেরকে, আমরা বলে দেবো। যদি কোনো মাছের কালচার সম্বন্ধে জানতে ইচ্ছুক হয় গ্রুপে আসুন, আপনার ডাইরেক্ট মাছের ছবি তুলুন। অনেক অভিজ্ঞ চাষি আছে যারা আমাদের থেকে শিখেছে, তারা আপনাকে হেল্প করে দেবে। না পারলে আমরা তো আছি গ্রুপে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ।